সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওটি যখন ধারণ করেছি মানে সকালবেলায়, তাই আপনাদেরও বললাম যে সুপ্রভাত। তো আজকে বাগানের নিচে চলে এসেছি, মানে ছাদ বাগানের নিচে চলে এসেছি। কিছু ঘাস পরিষ্কার করব আর কিছু আগাছা হয়েছে সেগুলো পরিষ্কার করব। সেই সঙ্গে আপনাদের দেখাবো ছাদ বাগানের নিচে মানে বাড়ির সামনে কি কি গাছ লাগিয়েছি। এখানে বাড়ির সামনে নিচের দিকে বেশ কিছু নয়নতারা গাছ লাগিয়েছিলাম, আর কিছু নিজে থেকেই উঠেছে। যেহেতু এই ফুলটা সারা বছর ফোটে, তাই এখানে লাগানোটা অনেক সুবিধাজনক, আর মায়েরও তুলতে সুবিধা হয়। বেশ কিছুদিন থেকেই সময় পাচ্ছিলাম না, যার জন্য আগাছা পরিষ্কার করা হয়নি। তো গতকাল কিছু পরিষ্কার করেছি, আজকে মোটামুটি ফাইনাল পরিষ্কার করে দিচ্ছি। বেশ কিছু ঘাস ছিল, এই ঘাসগুলো তুলে আমি এই পাশে একটা গরু আছে তো ওখানে দিয়ে দিই। প্রচুর ঘাস হয়েছিল, তো কিছুটা এই গরুকে দিয়েছি আর কিছুটা আগাছা রেখে দিয়েছি, যাতে পরবর্তীকালে কম্পোস্ট তৈরি করা যায়। আমি এক জায়গায় জড়ো করে রেখে দিই, তারপরে সেখানে কিছু পরিমাণ মাটি দিয়ে কিছুদিন রেখে দিলে সেই মাটিটা অনেক উর্বর মাটি তৈরি হয়। পরবর্তীকালে আমি সেখানে আবার লতানো গাছ লাগাই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু ঢেঁড়স গাছ আর কিছু চাল কুমড়ো গাছ লাগানো হয়েছে। গত বছর এইখানেই চাল কুমড়ো গাছ লাগিয়ে প্রচুর ফলন পেয়েছিলাম, আর সেই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। তারপরে চলে এসেছি ছাদে। এখানে একটা সাজির মধ্যে মা প্যাকেটে করে করে সবজির খোসাগুলো জমিয়ে রাখে, সেগুলোই ছাদে নিয়ে এসেছি। অনেক সময় আমাদের গোবর সার সংগ্রহ করা সম্ভব হয় না, তাই সবজির খোসা ব্যবহার করে সার তৈরি করে গাছ লাগানো অনেক সুবিধাজনক বলে আমার মনে হয়। এই টিনের মধ্যে আমি সম্পূর্ণ সবজির খোসা দিয়েই গাছ লাগিয়েছিলাম, আর গাছগুলো যথেষ্ট সুন্দর হয়েছে। আর এদিকে দেখো এই ছোট মানে টবের মধ্যে লঙ্কা গাছ লাগানো হয়েছে। তার মধ্যে কিছুদিন আগে এটার মধ্যে সবজির খোসার সার দিয়েছিলাম, আর গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে। এখন প্রচুর পরিমাণে ফুলও এসেছে। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের পেয়ারা গাছ। একটাই পেয়ারা গাছ লাগিয়েছি আমি, এখনও বেশি একটা ফল গাছ লাগিয়ে উঠতে পারিনি, যেহেতু নতুন ছাদ বাগান। তবে আমি যেহেতু খুব কম সময় পাই, তাই যখনই ছাদে আসি ছাদে কিছু না কিছু কাজ করি। তাহলে কি হয়, প্রতিদিন একটু একটু করে কাজ করলে কাজগুলো কমপ্লিট হয়ে যায়, আর গাছেরও পরিচর্যা ওইভাবেই নিয়ে থাকে। আর এখন যেহেতু গরমের সময়, যদিও এখন বেশ কিছুটা গরম কমেছে, তবুও খুব সকালে উঠেই ছাদ বাগানে কাজ করতে হয়, তা না হলে মানে কাজ করা যায় না। আর এদিকে মা এসছে ফুল তুলতে। এক সময় ছাদ বাগান যখন ছিল না, তখন ফুলের প্রচুর অসুবিধা হতো। আর আমরা যেহেতু একটু গ্রামের সাইডে থাকি, নিচে ফুল গাছ লাগালেও ফুল থাকে না। তো এখন প্রচুর ফুল, দেখলেই তো এক সাজি ফুল। তাছাড়া গাছে এখনও প্রচুর ফুল রয়েছে, নিচের বাগান থেকে এখনও ফুল তোলা হয়নি। বেশ কিছু উচ্ছে হয়েছে, তো মা আর আমি দুজনে মিলে উচ্ছে তুলে নিলাম। যেগুলো একটু বড় হয়েছে সেগুলো তো তুলছি, আর সেই সঙ্গে কিছু ছোট উচ্ছেও তুলে নিচ্ছি। নার্সারি থেকে আনার সময় করলা বলে দিয়েছিল, কিন্তু দেখছি সেগুলো করলা নয়, উচ্ছেই হচ্ছে। ছাদ বাগানে যেহেতু আমরা খুব সীমিত সংখ্যক গাছ লাগিয়েই থাকি, তাই সবসময় ভালো জাতের বীজ লাগানোই ভালো। কিন্তু আমাকে নার্সারি থেকে বা যে কোনো ভুলের কারণে হয়ে গেছে, উচ্ছের জায়গা মানে করলার জায়গায় উচ্ছের বীজ দিয়ে দিয়েছে। এখানে যত পরিমাণ আমি উচ্ছে তুলেছি, সেগুলো যদি করলা হতো তাহলে প্রচুর পরিমাণ করলা হতো। তো যাই হোক, আজকে বেশ কিছু উচ্ছে তুললাম। আর এদিকে দেখো ওই কুমড়ো গাছগুলো বেশ সুন্দর শাখা ছেড়েছে, তো সেখান থেকেই কয়েকটা শাখা কেটে নেব। আমি এই সবজি গাছ বা ফুল গাছগুলোতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না, আর যার জন্য এই সবজিগুলো খেতে খুব টেস্টি হয়। আর এই ছাদ বাগান সম্পূর্ণ বিনা খরচে একটু একটু করে আমি নিজে হাতে তৈরি করেছি। কুমড়ো গাছ, উচ্ছে গাছ বা লঙ্কা গাছ, এগুলো ছাড়াও বেশ কিছু সবজি গাছ লাগানো হয়েছে, যেমন বরবটি গাছ লাগানো হয়েছে। আর সেই সঙ্গে ডাঁটা তো রয়েছে, এই ডাঁটা গাছ এই কিছুদিন আগে তুলে নেওয়া হয়েছে, আবার এই দেখো ছোট ছোট চারা হচ্ছে। তবে টাটা।